মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত এক সপ্তাহ আগে আসিয়া নামে একটা শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে। একটা বৃদ্ধ বয়স্ক মানুষ 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো, যার জন্য পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছে। সরকার ধর্ষণ বন্ধ করতে চায়, আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ হচ্ছে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। কোরআনের নীতি আছে না নাই? আমার তো মনে বলে কোরআনের আইন দিয়ে যদি ধর্ষকের শাস্তি দেওয়া হতো, 3 মাসের দরকার নেই, 3 দিনের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো। ধর্ষণের বিচার কি? হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন, রসুলের জামানায় একটা মহিলাকে ধর্ষণ করা হলো, রসুলের কাছে বিচার নিয়ে যাওয়া হলো। তখন রসুল বিচার করে দিলেন, যেই মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে তাকে ছেড়ে দেওয়া হলো, যে ধর্ষণ করেছে প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার মানে বোঝা যায় ধর্ষণের একমাত্র শাস্তি হলো প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড। আল্লাহর কোরআন বলেছেন, সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি, আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক ধর্ষককে ধরে ঢাকা শহরে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, এক ধর্ষককে হত্যা করলে এই রকম মিডিয়ার ভেতরে, ক্যামেরার ভেতরে ভিডিও করে টেলিভিশনে যদি দেখানো হতো, এক ধর্ষককে হত্যা করলে বাকি ধর্ষকেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশের যেই নীতি আছে, এই নীতিতে ধর্ষণ বন্ধ হয় না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে জন্মদিন পালন করেছিল। তার মানে বোঝা যায় বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। কথা কোন না কে? পুরো শয়তান চাচা বলতেছে, পুরো শয়তান। আল্লাহু আকবার কোন? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত তো না, সে হলো মুনাফিক, হযরত বলা যাবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার কেন হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার হওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়ে দ্বীন কায়েমের বিরোধিতা করে যদি মুনাফিক হয়, তার মানে বোঝা গেল বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আমার আলোচনা শেষ। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। কোরআন এসেছে, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। সুতরাং বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে রাজি? 2টি হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের পক্ষে কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমরা 54 বছর বাবার নীতি দেখেছি, মেয়ের নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, স্ত্রীর নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, চাচির নীতি দেখেছি। কারু নীতি জমিনে শান্তি দিতে পারেনি। বোঝা যায় কোরআনের নীতি ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে, এখন বর্তমানে বাংলাদেশে ধর্ষণ কম না বেশি? পেপার পত্রিকা খুললে শুধু ধর্ষণ। গত এক সপ্তাহ আগে আসিয়া নামে একটা শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে মাগুরাতে। একটা বৃদ্ধ বয়স্ক মানুষ
8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো, যার জন্য পুরো বাংলাদেশ ফুঁসে উঠেছে। সরকার ধর্ষণ বন্ধ করতে চায়, আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ হচ্ছে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, বাংলাদেশের নিয়ম দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। কোরআনের নীতি আছে না নাই? আমার তো মনে বলে কোরআনের আইন দিয়ে যদি ধর্ষকের শাস্তি দেওয়া হতো, 3 মাসের দরকার নেই, 3 দিনের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হতো। ধর্ষণের বিচার কি? হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন, রসুলের জামানায় একটা মহিলাকে ধর্ষণ করা হলো, রসুলের কাছে বিচার নিয়ে যাওয়া হলো। তখন রসুল বিচার করে দিলেন, যেই মেয়েটিকে জোর করে ধর্ষণ করেছে তাকে ছেড়ে দেওয়া হলো, যে ধর্ষণ করেছে প্রকাশ্য দেবালোকে তাকে হত্যা করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার মানে বোঝা যায় ধর্ষণের একমাত্র শাস্তি হলো প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড। আল্লাহর কোরআন বলেছেন, সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি, আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক ধর্ষককে ধরে ঢাকা শহরে বাইতুল মুকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত পুঁতে রেখে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, এক ধর্ষককে হত্যা করলে এই রকম মিডিয়ার ভেতরে, ক্যামেরার ভেতরে ভিডিও করে টেলিভিশনে যদি দেখানো হতো, এক ধর্ষককে হত্যা করলে বাকি ধর্ষকেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। বাংলাদেশের যেই নীতি আছে, এই নীতিতে ধর্ষণ বন্ধ হয় না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে জন্মদিন পালন করেছিল। তার মানে বোঝা যায় বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং ওই কোরআনের নীতির পক্ষে আমরা আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন, আছি তো ইনশাল্লাহ? সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ হোক, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআনই পারে জমিনে শান্তি এবং মুক্তি দিতে। আল্লাহর কোরআনের পক্ষে থেকে এই জমিনে কোরআনকে বিজয়ী করার জন্য কাজ করার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, মেহমান বিন্দু যেহেতু বসে আছেন, বিশেষ করে আমার প্রিয় মুরব্বী রুহুল আমিন যুক্তিবাদী ওয়াজের জাহাজ, কথা কন না কে, তিনি আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের মহব্বতের, আমাদের ভালোবাসার তিনি এসেছেন। তিনি কথা বলবেন ইনশাল্লাহ। বলেন। তার আগে শুধুমাত্র কয়েক মিনিট একটু সালাম বিনিময় করবেন আমার ছোট ভাই দরকার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা মারুফ হোসাইন রবি। সংক্ষিপ্তভাবে একটু সালাম বিনিময় করে 2-4 মিনিট কথা বলার পরই আমরা আমাদের মুরব্বীকে সরাসরি দিয়ে দেব ইনশা। এখন আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মারুফ হোসাইন রবি। আমি প্রিয় ভাইকে সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা নিয়ে আসার জন্য আহ্বান করছি।